السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا وأنا ظننا أن لن تقول الإنس والجن على الله كذبا. وقال الله سبحانه وتعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم إن الإسلام يهدم ما كان قبله وإن الهجرة يهدم ما كان قبلها وإن الحج يهدم ما كان قبله أو كما قال النبي صلى الله عليه وسلم. সকলে মহব্বতে দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে আমাদেরকে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দিশারি, সৈয়দুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কোরআনে কারিমের ৭২ নম্বর সূরা সূরাতুল জিন, সূরাতুল জিন অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন জিনদের ব্যাপারে একটি সূরাই অবতীর্ণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। এবং মানুষের নামেও আল্লাহ পাক সূরাতুল ইনসান অর্থাৎ সূরাতুদ দাহার, এর অপর নাম হলো সূরাতুল ইনসান। ইনসান মানে হচ্ছে মানুষ। তাহলে মানুষ এবং জিন উভয়ের নামেই আল্লাহ পাক কোরআনে সূরা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই সূরাটির শানে নুজুল বা ঐতিহাসিক প্রেক্ষাপট তাফসীর ইবনে কাসিরের মধ্যে এবং তাফসীর হাক্কানির মধ্যে, বিভিন্ন তাফসীরের মধ্যে এইভাবে এসেছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন, যখন হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া ইসলাম গ্রহণ করে নাই, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তায়েফের উদ্দেশ্যে রওনা দিলেন। তায়েফে তিনি দাওয়াতি কাজ করবেন, বলেন সুবহানাল্লাহ। আপনারা সকলে জানেন তায়েফের সেই হৃদয় বিদারক ঘটনা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফবাসীকে দাওয়াত দিচ্ছিলেন, তখন তায়েফবাসী তো তার দাওয়াত কবুল করেই নাই, বরং আরো দুষ্ট ছেলেদেরকে হাতের মধ্যে ইট আর পাথর দিয়ে লেলিয়ে দিয়েছে যে মক্কা থেকে মুহাম্মদ নামে পাগল এসেছে, তোমরা পাথর মারো, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে তারা পাথর মেরে সারা শরীর রক্তাক্ত করে দিয়েছে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভারাক্রান্ত হৃদয়ে, ব্যথিত হৃদয়ে আবার মক্কায় আসতেছিলেন, মক্কায় আসার পথে নাখলা নামক জায়গায় তিনি ফজরের নামাজে কোরআনে কারিম তেলাওয়াত করতেছিলেন। আমাদের মানুষ যদি কণ্ঠ একটু সুন্দর হয়, কোরআনে কারিম তেলাওয়াত করলে কত সুন্দর লাগে, ঠিক না? শুনতেই মনে চায়, শুনতেই মনে চায়। আর যেই কোরআন আল্লাহর নবীর উপরে অবতীর্ণ হয়েছে, সেই কোরআন যদি আল্লাহর নবী তেলাওয়াত করে কত সুন্দর হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফিরার পরে নাখলা নামক জায়গায় যখন আল্লাহর নবী ফজরের নামাজে কোরআনে কারিম তেলাওয়াত করতেছিলেন, আল্লাহর নবীর কণ্ঠে কোরআনে কারিমের তেলাওয়াত এতই সুন্দর লাগতেছিল। আর ওই দিক থেকে আল্লাহর নবী দুনিয়াতে আগমনের পূর্বে জিনেরা আসমান পর্যন্ত যেতে পারতো, আসমানের খবর, ফেরেশতাদের খবর শুনতে পারতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পরে জিনেরা আসমানের কাছে যেতে পারে না, খবর সংগ্রহ করতে পারে না। এই জন্য জিনেরা একটি দল সারা দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছিল, তোমরা দুনিয়া ভ্রমণ করে দেখো দুনিয়ার মধ্যে কি হয়েছে। আসমানের কাছে আমরা আগে যেতে পারতাম, ফেরেশতাদের মিটিংয়ের খবর আমরা শুনতে পারতাম। এরপরে জমিনওয়ালা যারা রয়েছে তাদের কাছে ফেরেশতাদের যে খবর ছিল, জাদুকর এবং গণকদের কাছে জিনেরা এই সংবাদ আগেই পৌঁছাই দিত, বলেন নাউজুবিল্লাহ। মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিদ্ধান্ত নিয়েছেন, আগামী সপ্তাহে বৃষ্টি দিবেন। এই সংবাদটা ফেরেশতারা 2 দিন 3 দিন পরে মানুষকে জানাবে। কিন্তু জিনেরা কি করত, এই সংবাদটা আরো আগে এনেই যারা জাদুকর ছিল, গণক ছিল, তাদেরকে বলে দিত আগামী সপ্তাহে বৃষ্টি হবে, তোমরা মানুষদেরকে বলে দাও। তখন জাদুকর এবং আপনার যারা কবিরাজ ছিল, যারা গণক ছিল, এরা কি করতো, 1 সপ্তাহ আগের খবরটা মানুষের কাছে বলে দিলে মানুষ মনে করতো তারা কি অবশ্যই কিছু জানে। তখন মানুষ গিয়ে তারা কি করতো, তাদের কাছে ধর্ণা দিত। এইভাবে যখন আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন, জিনেরা তখন আসমানের কাছে যেতে পারে না, খবর সংগ্রহ করতে পারে না। আসমানের কাছে যদি তারা যায়, হঠাৎ করে দেখতে পায় আগুনের উল্কাপিণ্ড তাদেরকে ধাওয়া করতেছে, তাদেরকে নিক্ষেপ করার জন্য ছুটে আসছে। জিন তার এলাকার সমস্ত খবর সংগ্রহ করার জন্য সারা দুনিয়া ভ্রমণ করতেছে। দুনিয়ার মধ্যে কি হয়ে গেল, আমরা আসমান পর্যন্ত যেতে পারি না কেন? ওই দিক দিয়ে আল্লাহর নবী
ফজরের নামাজে কোরআনে কারিম তেলাওয়াত করতেছে, আল্লাহর নবীর কোরআনে কারিমের তেলাওয়াত শুনে জিনের একটি দল দাঁড়িয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। জিনেরা কোরআনে কারিমের তেলাওয়াত শুনে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কারিম আল্লাহর নবীর উপরে অবতীর্ণ করলেন, আল্লাহর নবী ফজরের নামাজের মধ্যে কোরআনে কারিম তেলাওয়াত করলেন, আর এই তেলাওয়াত শুনে জিনেরা সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। তখন জিনেরা জিজ্ঞেস করলো, আপনার কাছে এত কোরআনে কারিম, সুন্দর কোরআনে কারিম আপনি তেলাওয়াত করতেছিলেন, আমরা আপনার অবতীর্ণ হওয়ার পূর্বে আসমান পর্যন্ত যেতে পারতাম, কিন্তু এখন যেতে পারি না। অবশ্যই দুনিয়ার মধ্যে কোনো ঘটনা ঘটেছে, আর এখন আমরা কোরআনে কারিম তেলাওয়াত শুনলাম। এই কোরআনে কারিমের তেলাওয়াত শোনার পরে জিনেরা কোরআনে কারিমের উপর ঈমান এনে ফেললো, বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা, সম্পূর্ণ ঘটনাটা আল্লাহ পাক এই সূরাতুল জিনের মধ্যে উল্লেখ করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা, কারণ এটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে আয়াত আছে 28টি। কয়টি? 28টি। এবং রুকু আছে 2টি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কি জিন্দেগিতে যত কোরআনে কারিমের সূরা অবতীর্ণ করেছেন বা আয়াত অবতীর্ণ করেছেন, প্রত্যেকটা মক্কি সূরার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বিশেষভাবে 3টা আলোচনা করেছেন। কয়টি? সবাই বলেন কয়টি? 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাবাসীদেরকে তাওহীদের দাওয়াত দিচ্ছেন। তাওহীদ মানে হলো আল্লাহর একত্ববাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। কারণ মক্কার কাফেররা হাজার হাজার দেব দেবীর উপরে বিশ্বাস করত, তারা পূজা করত। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন মক্কাবাসীদেরকে সতর্ক করার জন্য কোরআনে কারিমের যত মাক্কি সূরা আছে, এই সূরার মধ্যে আল্লাহ পাক তাওহীদের আলোচনা করেছেন, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মাক্কি সূরার মধ্যে 2 নম্বরে আলোচনা করেছেন আখিরাত, পরকাল কেন্দ্রিক। কারণ কাফের মুশরিকরা পরকালকে বিশ্বাস করত না। আল্লাহর নবী যখন কাফেরদের কাছে পরকালের দাওয়াত দিচ্ছিলেন, পরকালে তোমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, তখন কাফেররা আল্লাহর নবীর এই কথা নিয়ে ঠাট্টা করতে লাগলো, বলেন নাউজুবিল্লাহ। তারা বলতে লাগলো, মানুষ মরে গেলে আবার কিভাবে জিন্দা হবে, আবার কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ রব্বুল আলামিন তাদের এই দাবির প্রেক্ষিতেই আল্লাহ পাক মক্কি সূরার মধ্যে 2 নম্বরে আলোচনা করেছেন আখিরাত। আখিরাত মানে হলো পরকাল কেন্দ্রিক। মানুষ দুনিয়ার মধ্যে আসার পরে মনে করেছে আখিরাত বলতে কোনো কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবন তোমার সামান্য জীবন, শুধুমাত্র কিয়ামতের ময়দানের সময়টা হবে 50,000 বছরের সমান, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন, খামসিনা আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। শুধুমাত্র কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যে হিসাব নেবেন, ওই হিসাবের দিনটাই হবে তোমাদের গণনা অনুযায়ী 50,000 বছরের সমান, বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র হিসাবের দিনটাই হবে 50,000 বছরের সমান। তাহলে 100 বছর, 60-70 বছর এই জিন্দেগিতে তোমরা পরকালকে ভুলে গেছো। এই হিসাবের পরে তো জান্নাত জাহান্নাম পরের বিষয়, শুধুমাত্র হিসাবের দিনটাই যদি হয় 50,000 বছরের সমান, তাহলে পরকালটা আরো কত বড় হবে, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মাক্কি সূরার মধ্যে 3 নম্বরে আলোচনা করেছেন রিসালাত। রিসালাত মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে মানুষকে হেদায়েত করার জন্য আল্লাহ পাক নবী পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন। কিন্তু মক্কার লোকেরা রসুল নবী কোনোটাই মানত না, বলেন নাউজুবিল্লাহ। তারা বলতো রসুল আবার কি জিনিস, নবী আবার কি জিনিস। রসুল যদি হবেনি, আল্লাহ যদি মানুষকে হেদায়েত করার জন্য নবী পাঠাইতেন, তাহলে আল্লাহ পাক ফেরেশতা পাঠাইতেন, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 3টি বিষয়কে আলোচনা করার জন্য আল্লাহ পাক মৌলিকভাবে এই সূরাতুল জিনের মধ্যে, মাক্কি সূরার মধ্যে 3টি আলোচনা করেছেন। 1 নাম্বার তাওহীদ। 1 নাম্বার কি? তাওহীদ। 2 নাম্বার আখিরাত। 3 নাম্বার রিসালাত। এই 3টি বিষয়ের সমন্বয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জিনের মধ্যে আলোচনা করে দিয়েছেন। এই সূরাতুল জিনের মধ্যে আল্লাহ পাক বুঝাইতে চাচ্ছেন, কোরআনে কারিমের তেলাওয়াত শুনে যদি
কোরআনে কারিমের আকর্ষণে যদি জিনেরা আল্লাহর উপর ঈমান আনতে পারে, পরকালের উপর ঈমান আনতে পারে, রসুলকে বিশ্বাস করতে পারে, সুতরাং তোমরা মানুষ হয়ে কিভাবে আল্লাহকে অস্বীকার করো? বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী বলে দাও, অবশ্যই আমার কাছে এমন এক কোরআনে কারীম ওহী করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি, যখন জিনদের একটি দল কোরআনে কারিমের তেলাওয়াত শুনেছে, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, নবীর জবান থেকে কোরআনে কারিমের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে জিনদের একটি দল বলেছে, আমরা অবশ্যই কোরআনে কারিমের উপর ঈমান এনেছি। বলেন সুবহানাল্লাহ। তারা বলছে ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা কি আশ্চর্য এক কোরআনে কারিম শুনলাম, এ কোরআন ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি, এ কোরআনে কারিম মানুষকে হেদায়েতের দিকে ডাকে, সৎ পথের দিকে ডাকে। কোরআন কোন দিকে ডাকে? সৎ পথের দিকে ডাকে। মানুষ যদি বিভ্রান্ত হয়ে যায়, মানুষ যদি পথ ভোলা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, কোরআনে কারিম মানুষকে যেই পথটা সঠিক, আল্লাহ পাক বলেন ওই দিকেই কোরআনে কারিম আহ্বান করে। ওয়া আন্নাল হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়ামু, যেই পথটা অধিক সহজ হবে, অধিক সহজ মনে হবে, আল্লাহ পাক বলেন কোরআনে কারিম তোমাকে ওই পথের দিকে আহ্বান করে। ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সলিহাত, আরে কোরআনে কারিম সুসংবাদ দিচ্ছে যারা নেক আমল করবে এবং ঈমান আনবে, আন্না লাহুম আজরান কাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বড় নেকি রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এক নাম্বার কোরআনে কারিম তোমাকে সঠিক পথের দিকে ডাকবে। কোরআন কোন পথে ডাকে? সঠিক পথের দিকে ডাকবে। আর অন্যদিকে শয়তান তোমাদেরকে খারাপ পথের দিকে ডাকবে। আল্লাহ তোমাদেরকে জান্নাতের দিকে ডাকেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ, আল্লাহ পাক বলেন আল্লাহ তোমাদেরকে জান্নাতের দিকে ডাকেন এবং তার ক্ষমার দিকে ডাকেন। ওয়াশ-শাইতানু ইয়াদউকুম ইলান নার, আর শয়তান তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকে। বলেন নাউজুবিল্লাহ। এখন আমরা কার ডাকে সাড়া দিব? আল্লাহর ডাকে সাড়া দিব নাকি শয়তানের ডাকে সাড়া দিব? আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিনেরা যখন কোরআনে কারিমের তেলাওয়াত শুনলো, তারা বলল আমরা এই কোরআনের উপর ঈমান এনেছি, ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আর আমরা আর কোন সময় আমাদের রব আল্লাহর সঙ্গে শিরিক করব না। বলেন সুবহানাল্লাহ। মানুষের মধ্যে যেরকম বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে, ওই জিনদের মধ্যেও আবার বিভিন্ন শ্রেণীর জিন রয়েছে। এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন। কোরআনে কারিমের তেলাওয়াত শোনার পরে জিনেদের মধ্য থেকে একটি দল, তারা আল্লাহ তাআলার ব্যাপারে প্রতিশ্রুতি দিচ্ছেন, আমরা আমাদের রব আল্লাহর সঙ্গে আর কাউকে শরীক করব না। ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা, আমাদের রব হলেন অতি সম্মানিত, অতি মহান, তার কোনো স্ত্রী নাই, তার কোনো সন্তান নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোনো স্ত্রীও নাই, আল্লাহর কোনো সন্তানও নাই। কারণ কাফিররা মনে করত আল্লাহর স্ত্রী আছে। বলেন নাউজুবিল্লাহ। মুশরিকরা মনে করত এই যে ফেরেশতা, এরা হলো আল্লাহর মাইয়া। বলেন নাউজুবিল্লাহ। ফেরেশতারা কি আল্লাহর মাইয়া? না, তারা মনে করত আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর সন্তানও আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের এই জবাবে, কাফেররা যখন মনে করতে লাগলো আল্লাহ পাক রব্বুল আলামিনের স্ত্রী রয়েছে, আল্লাহর সন্তান রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই দাবি খণ্ডন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে একটা সূরা নাজিল করে দিয়েছেন, সূরাতুল ইখলাস। সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর কোনো সন্তান নাই, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ এবং তিনিও কারো থেকে জন্ম নেয় নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহ আহাদ, হে নবী তুমি বলে দাও আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহ তাআলা বলেন নবী তুমি বলে দাও আল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ তিনি অমুখাপেক্ষী। সারা দুনিয়ার মানুষ মনে করে যদি মানুষের একটা মেয়ে সন্তান হয় আফসোস করে আহারে একটা ছেলে হইলে আমার কাম করে খাওয়াইতো, এরকম মনে করে না? কথা বলেন না কে? অনেক সময় ছেলে সন্তান না হইলে আফসোস করে বুড়ো হয়ে গেলে কাম করে খাওয়াইব কে, সংসারের হাল ধরবো কে, এরকম একটা চিন্তা করে না? বা আমি যদি মারামারি লাগি আমার পক্ষে কে যাইব, এই একটা চিন্তা মানুষের থাকে। তার মানে হচ্ছে মানুষ অমুখাপেক্ষী, সন্তানের মুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন মানুষ তোমার সন্তান দরকার তোমার খাবারের জন্য, তুমি বৃদ্ধ বয়সে কি খাইবে এর জন্য সন্তান চাও, ছেলে সন্তান। এরপরে তোমার শক্তির জন্য সন্তান দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান বানাইলাম আমি, জমিন বানাইলাম আমি, তোমাদেরকে বানাইলাম আমি। অতএব এত ক্ষমতা যার আছে তার কোনো সন্তান দরকার আছে নাকি? কথা বল, দরকার আছে? সব কিছুই তো আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার অধীনে। আল্লাহ তাআলা বলেন আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, কোনো কিছুর তিনি মুখাপেক্ষী নয়। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেয় নাই, ওয়ালাম ইউলাদ তিনিও কারো থেকে জন্মগ্রহণ করে নাই। তার মানে তার কোনো সন্তানও নাই, তার কোনো বাবা মাও নাই। আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, শুধু তাই নয় আসমান জমিন তার মুখাপেক্ষীও কেউ নাই, তার সমতুল্য কেউ নাই। আসমান জমিনের মধ্যে আল্লাহর সমতুল্য কেউ আছে? আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য তার সমকক্ষ আসমান জমিনে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিনদের পক্ষ থেকে দাবি যখন করা হচ্ছিল তখন জিনদের মধ্যে যে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে তারা বলতে লাগলো ওয়া আন্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা আলাল্লাহি শাতাতা, জিনেরা বলতেছে আমাদের মধ্যে যারা মূর্খ আছে এরা তো আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে। আল্লাহর ব্যাপারে মিথ্যা বলা মানে হচ্ছে আল্লাহর সাথে শরীক করে আল্লাহ তাআলার যে বিধান রয়েছে সেগুলো মানে না। জিনেরা এগুলো বলতে লাগলো, আর বলতে লাগলো ওয়া আন্না যানান্না আল্লান তাকুলাল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা, আর আমরা মনে করেছি মানুষ এবং জিন কখনো আল্লাহর ব্যাপারে মিথ্যা বলতে পারে না। মানুষ আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে কিনা? কথা বলেন না, কে বলে কিনা? শয়তান জিনেরা মনে করতেছে, আমরা তো অবাক হয়ে যাই, আমরা তো মনে করছি মানুষ খুবই ভালো মানুষ, এরা আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে না। এখন দেখি মানে শতকরা 90% মানুষ মিথ্যা কথা বলে না, এবং মুসলমানের এই মিথ্যা কথা বলে। জিনেরা আশ্চর্য হয়ে গেল যে আল্লাহ তোমাদেরকে বানাইলো, আল্লাহ সব কিছু করলো, ওই মানুষ কিভাবে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে, তারা অবাক হয়ে গেল। আর কথা বলা হচ্ছে মানুষ যে আল্লাহর ব্যাপারে অসত্য বলে, মিথ্যা বলে, মানুষ যে জিনদের আশ্রয় নেয়, এটা জিনেরা সব খুলে খুলে নবীর কাছে বলে দিল। তারা বলছে ওয়ান্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন, জিনেরা বলতে লাগলো আপনাদের মানুষদের মধ্যে থেকে অনেক মানুষ আছে জিনের আশ্রয় নেয়, জিনকে বশ কইরা বিভিন্ন রকমের কবিরাজি করে না এরকম? এই যে কবিরাজি যারা করে এদের কাছে বলবেন, বলবো জিন আটকে রাখছি, এই যে বোতল দেখো এর ভিতরে জিন আছে, এরকম বলে না? বলে। তার মানে জিনের কাছে তারা ইমান আমল যা আছে সব বিক্রি করে দিয়া জিনকে বশ বানাই নেয়। এরপরে যারা 2 নাম্বারই এরপরে মানুষের খারাপ ক্ষতি করে। বলেন নাউজুবিল্লাহ। ফাজাদুহুম রাহাক, তখন জিনেরা মনে করে যেই মানুষকে আল্লাহ সম্মানিত করে বানাইলেন ওই মানুষ যখন আমাদের কাছে ধর্ণা দিচ্ছে তখন জিনদের বাহাদুরি আরো বেড়ে যায়। এরপরে জিনেরা বলতে লাগলো মানুষের মধ্যে যেমন রয়েছে আল্লাহকে বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে বিশ্বাস করে না। ওয়া আন্নাহুম যন্নু কামা যনানতুম আল্লা ইয়াবআসাল্লাহু আহাদা,
তারা মনে করতে লাগলো, জিনেরা বলতে লাগলো, আমরা মনে করেছিলাম এবং তোমাদের মধ্যে যেমন ধারণা করে আল্লাহ পরকালে কেউ কাউকে জীবিত করবে না, আমাদের জিনদের মধ্যেও এমন একদল রয়েছে পরকাল বিশ্বাস করে না। বলেন নাউজুবিল্লাহ। মানে আমাদের মানুষ যেরকম বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত, ওই জিনদের মধ্যেও এই একই ক্যাটাগরিতে বিভক্ত। কেউ আছে মুসলমান, কেউ আছে আবার ইমানদার, আবার কেউ আছে ভালো, আবার কেউ আছে দুষ্ট। অর্থাৎ মানুষ যেরকম বিভিন্ন শ্রেণীতে বিভক্ত, অনেক সময় দেখবেন জিনে ধরলে বলে এই তুই দর্শককে। অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই যারা দুষ্ট জিন এরা কি করে মানুষকে ধরে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন জিন থাকে বেশিরভাগ ক্ষেত্রে নোংরা জায়গায়। কোন জায়গায়? নোংরা জায়গায়। মনে করেন বাথরুমে যেখানে ময়লা ফেলানো হয় সেখানে। এই জন্য নিয়ম হলো বাথরুমে যাওয়ার সময় কি করতে হয়? দোয়া পড়তে হয়। কি করতে হয়? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ, যত রকমের অনিষ্ট জিন আছে, খারাপ জিন আছে, ওই জিন থেকে আমি তোমার কাছে আশ্রয় চাইতেছি। এই দোয়া পরে যদি আপনি বাথরুমের মধ্যে যান, বাথরুমের মধ্যে যদি জিন থাকেও আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। এই যে শীতের দিন আসতেছে, আমরা অনেক সময় কি করি, গরম পানিটা আস্তে করে নিয়ে সেটা বাথরুমের মধ্যে ঢেলে দিই। আছেন এরকম? তো বাথরুমে তো জিন থাকে, আপনি যে গরম পানি ঢাললেন কার গায়ে পড়ছে? জিনের গায়ে পড়ছে। এই জন্য সতর্ক থাকতে হবে। যদি গরম পানি ঢালেন আর যদি দোয়া না পড়েন, এমন হইতে পারে যদি এই জিনের গায়ে পড়ে আপনাকে ক্ষতিও করতে পারে। এই জন্য যদি দোয়া পড়ে যান তাহলে তারা কি হয়ে যাবে? বাথরুম থেকে বের হয়ে যাবে। এরপরে যে নর্দমাগুলি আছে, ময়লা আমরা যেখানে ফালাই, সেখানে ঠাস করে একটা কি করে পলিথিনের মধ্যে ময়লাগুলি নিয়ে ফালাই ঠিক আসলো। একটু খেয়ালও করলো না, আশপাশে একটু গলাও জারি দিল না, বিসমিল্লাহ বললো না, আপনি ফালাই থুয়ে এলেন আর থাবড়া একটা দিয়া দেয়। অনেক সময় দেয় না, এরকম দেয়। এই জন্য ময়লা ফেলানোর ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে, গলা জারি দিতে হবে, বিসমিল্লাহ বলতে হবে, যেখানে সেখানে ময়লা ফেলানো যাবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাবারের মধ্যে জিনদের খাবার হচ্ছে দুইটা জিনিস। এই যে হাড্ডি মাড্ডি আছে না, আমরা যে খাই, গোস্ত খাওয়ার পরে যে হাড্ডিটা থাকে, জিনেদের প্রধান খাদ্য হচ্ছে কি? এই হাড্ডি। এই জন্য খুবই সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা পদে পদে দোয়া শিখিয়ে দিয়েছেন। জিনেরা আগে মানুষকে ভয় পাইতো। জিনেরা কি করতো? আগে মানুষকে ভয় পাইতো। কিন্তু যখন দেখতেছে মানুষ তো আর আমাদের কাছে আসে, আমাদের কাছ থেকে বিভিন্ন রকমের কবিরাজি শিখে, তখন জিনেরা কি করতে লাগলো? তারা অহমিকা করতে লাগলো। এখন মানুষ কি করে? জিনেরা ভয় পায়। আর এই সুযোগে জিন কি করে? মানুষকে বিভিন্ন রকমের ক্ষতি করে। আসলে কিন্তু জিনেদের চাইতে অনেক গুণ বেশি শক্তিশালী কে? মানুষ। শক্তি আছে কারণেই তো আপনি দোয়া করলে জিন থাকতে পারে না। আপনি যে কোনো জায়গায় যান, আয়াতুল কুরসি পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এগুলো পড়েন। যদি জিনের আস্তানায় গিয়ে বসেও থাকেন আপনার কিচ্ছু করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস না হইলে যারা জিনে ধরছে এদেরকে আপনি বেশি না সূরা ফাতিহা, সূরা ইখলাস, আয়াতুল কুরসি একটু পানির মধ্যে ফু দিয়া ওরা দিয়েন, দেখবেন কি একটা অবস্থা হয়। তো এই জন্য জিনদের থেকে বাঁচার জন্য আল্লাহর নবীর সুন্নতের কোনো বিকল্প নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, এই যে জিন সূরা আলোচনা করলাম, এর মধ্যে মূল আলোচনার বিষয় হচ্ছে মানুষ যেরকম ইমানদার আছে, জিনদের মধ্যে এরকম কি আছে? ইমানদার আছে, আবার কাফেরও আছে। সুতরাং জিনেরা বলছে আমরা জিন হয়ে বিশ্বাস করতে পারি না মানুষ যে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলতে পারে। ও মানুষ, তোমরা আল্লাহর ব্যাপারে মিথ্যা বলিও না, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, সুতরাং তোমরাও আল্লাহর উপর ঈমান আনো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন